তাড়াতাড়ি বাজারে যাই, আজ অনেক বেলা হয়ে গেছে ঘুম থাইকা উঠতে। রাইতে এমন একটা ঘুমাইল যে ভোরে আর হোগাই পাইলাম না। এখন তাড়াতাড়ি বাজারে না গেলে চলব না। সব লোকজন মনে হয় এতক্ষণে বাজারে চইল্লে আইছে। বাজারে গিয়ে আমার দোকানটা খুলতে হইব। আমি তো আর আলু পটলের ব্যবসা করি না, আমি করি বুদ্ধির ব্যবসা। সকাল সকাল দোকান না খুললে তো বিপদ। রোদ বাড়ার সাথে সাথে বাজারে কাস্টমার কমে যায়, আমার ব্যবসায় ভাটা পড়ে। এখন অযথা বকবক কইরা বুদ্ধি খরচ করতাছি কেন? পরে তো আমার বুদ্ধির ভাটা পড়ব। রাস্তায় বুদ্ধি খরচ কইরা লাভ নাই। এখন জলদি গিয়ে দোকানটা খুলি গিয়ে। আসেন ভাই আসেন, বুদ্ধি লইয়া যান, বুদ্ধি বিক্রি করি, 1 টাকায় 1 বুদ্ধি। আইসা নেন দুনিয়ার সেরা বুদ্ধি। ওহে শোন, বুদ্ধি বিক্রি করি, 1 টাকায় একদম গ্যারান্টিযুক্ত বুদ্ধি। যে নেবে সে আর ভুল করব না। আসেন ভাই আসেন, বুদ্ধি লইয়া যান। আসেন ভাই আসেন, বুদ্ধি লইয়া যান, বুদ্ধি বিক্রি করি, 1 টাকায় 1 বুদ্ধি। আইসা নেন দুনিয়ার সেরা বুদ্ধি। কিছু সময়ের মধ্যে হোজ্জার বুদ্ধি বিক্রির দোকানে বেশ লোকজন জমা হয়ে গেল। লোকজন ফিসফিস করতে লাগল, এটা আবার কেমন দোকান যেখানে বুদ্ধি বিক্রি হয়? এমন দোকানের কথা তো বাপের জন্মেও শুনি নাই। এর মধ্যে একজন রসিক বেটা হোজ্জাকে বলে বসল, বুদ্ধি বিক্রি হয় নাকি? কি বললেন হোজ্জা, বুদ্ধি বিক্রি করেন? আজব তো, এ আবার কেমন দোকান? বুদ্ধি বিক্রি করেন তার মানে এখন মাথায় বুদ্ধি ভর্তি করে দেবেন নাকি? এটা আবার কি ভেলকিবাজি? ঠিকই শুনেছেন, অন্যরা মাছ মুরগি বিক্রি করে, আমি বুদ্ধি বিক্রি করি। তবে আমি ডেলিভারি চার্জ নিই না। বুদ্ধি আমি মুখে মুখে মাথায় ঢুকিয়ে দিই। এখানে কেউ ঠকবে না, বরং শিখে যাবে। সত্যি আমি বুদ্ধি বিক্রি করি, 1 টাকায় একদম গ্যারান্টিযুক্ত বুদ্ধি। যে নেবে সে আর ভুল করবে না বেঁচে থাকতে, একেবারে কবর গ্যারান্টি। কলিযুগে দিনে দিনে আর কি দেখব? এসব দেখে আমি আর চেপে রাখতে পারি না। আরে সবাই কটমট করে আমার দিকে তাকিয়ে আছো কেন? আমি হিসু চেপে রাখতে পারি না এ কথা বলেছি নাকি? আমি বোঝাতে চেয়েছি হাসি চেপে রাখতে পারি না। আমার মাথায় একটু কম বুদ্ধি আছে, তাছাড়া আমার মাথায় জায়গা কম। মেমোরি ফুল হয়ে গেছে। 1 টাকা দিয়ে দেন তো আমার একটা বুদ্ধি, তবে অল্প বুদ্ধি দিবেন, মনে থাকে যেন। যাক, সকাল সকাল একটা মক্কেল পেয়ে গেছি। আজ এমন বুদ্ধি সবাইকে দেব যেন সবাই হুমড়ি খেয়ে এসে পড়ে আমার দোকানে। তাতে করে আমার দোকানের নামডাক ছড়িয়ে পড়বে সারা রাজ্যে। তাতে করে আমি বিখ্যাত হয়ে যাব বুদ্ধি বিক্রেতা হিসাবে। আমার বন্ধুরা বলে আমি নাকি ব্যবসা করতে পারি না। সব সময় আমাকে বন্ধুরা বলে, ছেচ্ছে মোল্লা, তুমি আজও ব্যবসা করা শিখলে না। তারাও দেখবে আমি বুদ্ধির ব্যবসা করে কেমন উন্নতি করেছি। আমার উন্নতি দেখে বন্ধুরা জ্বলবে, ভাবতেই শরীরে কেমন রোমাঞ্চ লাগছে। এখন বরং টাকাটা নিয়ে নিই। তোমার জন্য অল্প সাইজের বুদ্ধি, একেবারে মাথায় ক্যাচ করে ফেলবে বলার সাথে সাথে। কোনো কাজ করার আগে ভাবো কাজটা করলে লাভ নাকি ক্ষতি হবে। এই নাকি বুদ্ধি? এটা কোনো বুদ্ধি হলো? এই কথার জন্য 1 টাকা নিলেন? তুমি ভাবনি টাকা দিলে লাভ হবে নাকি ক্ষতি হবে? দেখলে তো, বুদ্ধির দরকার তোমারই ছিল বেশি। হোজ্জা, তাহলে আমাকেও একটা বুদ্ধি দেন, আমিও 1 টাকা দিচ্ছি। এখন বরং টাকাটা নিয়ে নিই। এই নাও তোমার বুদ্ধি। যে বেশি কথা বলে সে বেশি ভুল করে।
ঠিকই বলছেন, আপনার কথা 100% ঠিক। আমি নিজেও দেখেছি যারা বেশি কথা বলে তারা বাচাল, তারা কোনো না কোনো ঝামেলায় পড়ে। আমি তাদের মতো কোনো ঝামেলায় পড়তে চাই না। আমি অবশ্য এমনিতেও কম কথা বলি, দরকার না পড়লে তেমন কথা বলি না। তবে আজ আপনি যখন বুদ্ধি দিলেন তখন আমি এখন থেকে আমি চুপ থাকব। তুমি যে কম কথা বলো তা আমরা দেখতেই পাচ্ছি। তাহলে এখনই চুপ থাকো, আর একটা বুদ্ধি ফ্রি পাবা। আপনার এখানে ফ্রি ব্যবস্থাও আছে দেখছি। ঠিক আছে, দেখি আপনার ফ্রিটা কেমন। দিন একদম স্পেশাল বুদ্ধি। এই নিন ভাই আপনার বুদ্ধি। যে বেশি কথা কয় লোকে তারে মূল্য না দেয়। এটা আমার জন্য নাকি? না না, পাশের দোকানের মোড়কটার জন্য। আপনি তো কথা বলছেন না একটুও। তোমার জন্য অল্প সাইজের বুদ্ধি। যখন বুঝবে বুঝছো না তখন চুপ থাকো। তা তো বুঝলাম না। তাহলে এখনই চুপ থাকো। আচ্ছা হজ্জা, 1 টাকা দিলাম, কি বুদ্ধি পাবো বলুন দেখি। এই যে সবচেয়ে দরকারি বুদ্ধি, সদা সত্য কথা বলিবে। এইটুকুর জন্য 1 টাকা? এটা তো আমার দাদুও বলতে পারত। তাহলে এখন দাদুর কাছে গিয়ে টাকা ফেরত চেয়ে নাও। দেখলেন ভাই, সবাই বুদ্ধি কিনে হাসল, কিন্তু কেউ কাজে লাগালো না। বুদ্ধি কিনে নয়, বুঝে কাজে লাগাতে হয়। তাই বলি ভাই, কাজের আগে ভাবেন, না হলে আবার আমাকেই ডাকতে হবে। তাই আমি ভাবছি কাল থেকে বুদ্ধি ভাড়া দেওয়া শুরু করব। ভাড়া লাগবে কত হজ্জা? যত বোকা তত বেশি দাম।